গাইস, সিমাই বানিয়ে ফেলেছি নববর্ষের জন্য। তো এত সুন্দর বানিয়েছি, কত সুন্দর খেতে, আর আপনাদেরকে কি বলে আমি জানাবো, সেটা মুখে হয়তো বলে বোঝাতে পারবো না। আপনারা পুরো পদ্ধতিটা সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন। এরকম সিমাই হলে রুটি কিংবা পরোটার সাথে একদম জমে যায়। তো আমি কিভাবে করছি চলুন শুরু করা যাক। প্রথমে গাছের নরম নারকেল নিয়েছি, এটা আমি দেব কুড়িয়ে। তো প্রথমে ভেঙে নিচ্ছি নারকেলটাকে ভালো করে। ভেঙে নেওয়ার পর জলটাকে বের করে নিয়েছি। এরপর নারকেলটা আমি কুড়ে নেব। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাই যে কোন সিমাইটা নিয়েছি। একদম সরু সরু যে সিমাইটা পাওয়া যায় সেই সিমাইটা নিয়েছি। এত বড় সিমাই রাখবো না, কিছুটা ভেঙে নেব। ভাঙা ভাঙা হয়ে যাওয়ার পর নরম নারকেলটাকে এভাবে আমি কুড়ে নেব। তো নরম যেহেতু নারকেল, তা ভালোভাবে কুড়িয়ে নিতে হবে। এরপর কড়াইতে পর্যাপ্ত ঘি দিয়ে দেব, যাতে করে সিমাইটা ভালো করে ভেজে তুলে নেওয়া যায়। তো কড়াই গরম হয়ে যাওয়ার পর ঘি দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি তেজপাতা। দিয়ে আমি সিমাইটা ভেঙে নিচ্ছি, নিয়ে আমি ভেজে তুলব। অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলব, খুব বেশি কালার করব না। এরপর আমি তুলে নেব, উল্টে পাল্টে নাড়াচাড়া করে। আচ্ছা, আমি এরপর অল্প একটু আবার ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও খুন্তির সাহায্যে এপিট করে নিচ্ছি। আচ্ছা, নামানো হয়ে গেছে সিমাইটা ভেজে। এরপর আমি কড়াইতে দিয়েছি দুধ। এই দুধটাকেও আমি ভালো করে জ্বালন করে নেব। আচ্ছা, দুধটাকে ভালো করে নাড়াচাড়া করার পর ভালো করে ফুটে গেছে। এরপর দিয়ে দেবো কিশমিশ। তো কিশমিশটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। আর এই দিকটা আমি নিয়েছি কিছুটা চিনি। আচ্ছা, নারকেল কোড়াটা আমি দুধের ওপরে দিয়ে দিচ্ছি। কেন দিয়ে দিচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। নারকেলটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে আমি নাড়াচাড়া করে দেব এবং ফুটবে, যাতে করে নারকেলটা সিদ্ধ হয়। কাঁচা এমনিতেই নরম, কিন্তু তাহলে একটু সিদ্ধ হলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। অনেক সময় নারকেল দুধ বের করে দেওয়া হয়, কিন্তু যেহেতু নরম নারকেল, সেহেতু এর কোনো দুধ বের করার দরকার নেই, এটা এমনিই দেওয়া যাবে। তো ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করার পর এবার আমি 1 চামচ ঘি ওই দুধের মধ্যেই দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। এরপর আমি ভেজে রাখা সিমাইটা দুধের ওপরে দিয়ে দেব। দুধের উপরে দিয়ে আবারও খুন্তির সাহায্যে আমি ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে দেব। সিমাই অনেকটা দুধ টেনে নিয়েছে। এরপর দিয়ে দেবো আমি চিনি। আগে থেকে চিনি এতে অ্যাড করিনি, আমি একটু বিনা মিষ্টি তুলে নেব সিমাই। তো একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে বেশ খানিকটা আমি চিনি এতে অ্যাড করলাম। আবারও খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। এই দেখুন, বিনা মিষ্টি আমি সিমাই একটা পাত্রে কিছুটা তুলে নিয়েছি। এটা মিষ্টি আমি এতে অ্যাড করিনি, তুলে নিয়েছি। আর তারপরে আমি এতে চিনি এতে অ্যাড করব, যাতে করে মিষ্টিটা আরও হয়ে যাবে, না হলে খাওয়া যাবে না। অনেকেই মিষ্টি খান, অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন না, তো আমি দুভাবেই তৈরি করলাম। তো আমার একদম রেডি হয়ে গেছে রাবড়ি সেমাই। তো রাবড়ি সেমাই একদম আমার রেডি হয়ে গেছে। দেখুন একদম মাখা মাখা, কত সুন্দর লাগছে না? পুরো একদম দারুণ, কত সফট আর নরম, যে কোনো মানুষই খেতে পারবে। একদম বাচ্চা থেকে বড় সবার প্রিয় এই রাবড়ি সিমাই। তো আজকের এই রান্নাটা কেমন আপনাদের লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ আজকের মতো এই পর্যন্তই। আবার নেক্সট অন্য কোনো ভিডিও ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ টাটা। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে এই ভিডিওটা দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।